গলাচিপায় ভয়াবহ ঝড় বৃষ্টি, এক শিশুর মর্মান্তিক মৃত্যু, জনজীবন বিপর্যস্ত। আজ সকাল থেকেই গলাচিপা এলাকায় শুরু হয় তীব্র ঝড় বৃষ্টি। হঠাৎ করেই আকাশ কালো হয়ে যায়, প্রবল দমকা হাওয়া ও ভারী বর্ষণে পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। স্থানীয়দের মতে, এমন ঝড় অনেক দিন পর দেখা গেল। ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে অনেক ঘরের টিনের ছাউনি উড়ে যায়, গাছপালা ভেঙে পড়ে রাস্তার উপর। এতে করে সকাল থেকেই যোগাযোগ ব্যবস্থা অনেকটা বন্ধ হয়ে যায়। বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মানুষ চরম দুর্ভোগ পড়ে। সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটে যখন ঝড়ের সময় এক শিশু মারা যায়। জানা যায়, প্রবল বাতাস ও বৃষ্টির মধ্যে একটি গাছ গলাচিপায় ভয়াবহ ঝড় বৃষ্টি, এক শিশুর মর্মান্তিক মৃত্যু, জনজীবন বিপর্যস্ত। আজ সকাল থেকেই গলাচিপা এলাকায় শুরু হয় তীব্র ঝড় বৃষ্টি। হঠাৎ করেই আকাশ কালো হয়ে যায়, প্রবল দমকা হাওয়া ও ভারী বর্ষণে পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। স্থানীয়দের মতে, এমন ঝড় অনেক দিন পর দেখা গেল। ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে অনেক ঘরের টিনের ছাউনি উড়ে যায়, গাছপালা ভেঙে পড়ে রাস্তার উপর। এতে করে সকাল থেকেই যোগাযোগ ব্যবস্থা অনেকটা বন্ধ হয়ে যায়। বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মানুষ চরম দুর্ভোগ পড়ে। সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটে যখন ঝড়ের সময় এক শিশু মারা যায়। জানা যায়, প্রবল বাতাস ও বৃষ্টির মধ্যে একটি গাছ ভেঙে পড়ে এবং সেই ঘটনায় ওই ছেলেটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সে মারা যায়। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এছাড়াও অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, নিম্নাঞ্চলে পানি জমে ছোটখাটো জলাবদ্ধতা তৈরি হয়েছে। কৃষকরাও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন, কারণ জমির ফসল পানিতে ডুবে গেছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে। মানুষকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে, বিশেষ করে ঝড় বৃষ্টির সময় ঘরের বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে এবং সেই ঘটনায় ওই ছেলেটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সে মারা যায়। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এছাড়াও অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, নিম্নাঞ্চলে পানি জমে ছোটখাটো জলাবদ্ধতা তৈরি হয়েছে। কৃষকরাও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন, কারণ জমির ফসল পানিতে ডুবে গেছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে। মানুষকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে, বিশেষ করে ঝড় বৃষ্টির সময় ঘরের বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার, সাপোর্ট করবেন। খবরটি ভালো